कुंज बिहारी राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन जय गिरिवरधारी जय कुंज बिहारी यशोदानंदन भज जन रंजन यशोदानंदन भज जन रंजन यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे गौर ब्रह्मानंद हरे राम राम हरे 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 कृष्ण हरे राम हरे राम राम हरे हरे कृष्ण हरे राम राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव हरि
गौर प्रेमानंदे हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। सामने दिके একটা শ্লোক नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्योदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करते वाचलं भंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं निरतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति शमनान्तिकं नित्यप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते दत्तं श्लोके भक्तिर्भगवती नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सकले कृपा करे जोरहात करे बोलुन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে এখন মহিমান্বিত ভলিউমটা একটু কম সামান্য ওইটা এক ওদিকে हरे कृष्ण बारह हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तो আপনারা সকলেই জানেন যে এখন মহিমান্বিত বৈশাখ মাস, এই বৈশাখ মাসে আমাদের বিশেষ কিছু শাস্ত্রীয় আচার আচরণ করা উচিত। হরিকথা শ্রবণ, বেশি করে হরিনাম জপ, জলদান, তুলসীতে জলদান, আর এখন বিশেষ করে চলছে সকলেই জানেন চন্দন যাত্রা। আমরা সেই লীলা কোথাও আলোচনা করেছি যেদিন থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে। আমরা আজকে ভাগবতমের তৃতীয় স্কন্ধ থেকে ভগবান কপিল দেব রূপে আবির্ভূত হয়ে তিনি সকাম কর্মের যে বন্ধন, আমরা এর আগের বারে হাট বসন্তপুরে ক্লাস শুনেছিলাম সকাম কর্মের মানে কি ক্ষতিকারক ফল বা কি অসুবিধা, সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো যে সকাম কর্মের ফলে সকাম কর্ম কিভাবে হয় জানেন? কিভাবে হয় বলেন তো? সকাম কর্ম
ভগবানকে বাদ দিয়ে নিজের ব্যাপারে যে সমস্ত কর্ম, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেসব কর্মগুলো করা হয়। সেটা হচ্ছে সকাম কর্ম। এর আগের দিনে জেনেছিলাম সকাম কর্মের ফলে কি কি হতে পারে আমাদের জীবনে। এখন আমরা আজকে জানবো আরেকটি অধ্যায়, যেখানে ভগবান কপিল দেব বলছেন সকাম কর্মের ফলে আমরা কিরূপ বন্ধনগ্রস্ত হই, কিভাবে আমাদের আস্তে পৃষ্ঠে দড়ি দিয়ে বেঁধে দেয় সকাম কর্ম। শ্রী কপিল উবাচ অথ য গৃহমেদিয়ং ধর্মং এব অবসান গৃহে কামম অর্থম চ ধর্মং ধান দেবধি ভূপিরবতী তান। ভগবান কপিল দেব বললেন, যে ব্যক্তি গৃহবতীর জীবন অবলম্বন করে জড়জাগতিক উন্নতি সাধনের জন্য ধর্ম অনুষ্ঠান করে, বুঝা গেল, এবং তার ফলে সে অর্থনৈতিক উন্নতি সাধন, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা চরিতার্থ করে, সে বারবার এই একইভাবে আচরণ করে। অর্থাৎ দুই রকম মানুষ আছে এই জগতে, একটি হচ্ছে গৃহমেধি আর আরেকটি হচ্ছে গৃহস্থ, দুটো কিন্তু আলাদা। গৃহমেধির লক্ষণ কি না, তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবে, আর গৃহস্থের সিস্টেম হচ্ছে তারা আত্ম উপলব্ধি করবে। অর্থাৎ যারা গৃহে থেকে রান্না বান্না করে, ঘর দুয়ার সাজায়, একতলার জায়গায় দুতলা, তিনতলা, 10 তলা, 20 তলা বিল্ডিং করে, এসি লাগায়, গাড়ি কেনে, বাড়ি রং করায়, টাইলস বসায় ইত্যাদি সবকিছু করে নিজেদের আনন্দ ফুর্তির জন্য, তারা হচ্ছেন গৃহ মেধি। আর যারা গৃহ করে, গৃহের মধ্যে তারাও এদের মতো একই কাজ করে, গাড়ি করে, বাড়ি করে, 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করে, এসি লাগায়, পাখা লাগায় ইত্যাদি, রং করে, ইটালিয়ান মার্বেলস লাগায়, সবকিছু করে ভগবানের জন্য। গোটা বাড়িটা তারা ভগবানের জন্য মন্দির বানিয়ে দেয়, তারা হচ্ছে গৃহস্থ। এখানে বলছেন যে ব্যক্তি গৃহবতীর জীবন অবলম্বন করে, মানে গৃহে থাকবো, বাড়িতে মন্দিরও করব, সবই করব, আর কি করব, ধর্ম অনুষ্ঠানও করব, কিন্তু টাকা পয়সা ইনকামের জন্য, বুঝতে পারা গেল, তার অর্থনৈতিক উন্নতি সাধন, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সে চেষ্টা করে, বাসনা চরিতার্থ করার চেষ্টা করে, সে বারবার একইভাবে এই জনিতে জন্মগ্রহণ করে, তার মুক্তি হয় না। এখানে কপিল দেব বলছেন যে ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে এই প্রকার ব্যক্তিরা সর্বদাই ভক্তিবিহীন। এরা লোক দেখানো ভক্তি করে, যারা সকাম কর্মের মধ্যে রয়েছে এরা লোক দেখানো ভক্তি করবে, উপরে কি ভাব কি ভাব কি ভাব, মহাভাব, আর ভেতরে চাওয়া পাওয়া শেষ নাই। ভগবানের কাছে কি চাওয়া উচিত? পেছনে যারা নতুন আছেন বলেন, বলে বাবা আবার চাইবো, না চাইতেই ভগবান দিদির মাধ্যমে কত কি দিচ্ছে। 1000 করে দিয়েছে না 1200 করে দিয়েছে এখন, তাহলে বলেন না চাইতেই পাওয়া যাচ্ছে দিদির কাছ থেকে, তারপরে আবার কি চাইবো? অ্যাকচুয়ালি ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানি ঈশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকিতই। ন ধনম, ধন মানে টাকা পয়সা, আমি টাকা পয়সা ইত্যাদি কিছু কামনা করি না, কিন্তু আমরা ভগবানের কাছে, দেবদেবীদের কাছে গিয়ে আগে ওইটি চেয়ে বসি। ন সুন্দরী কবিতা, তিনি বলছেন ন সুন্দরী মানে কি, আমি সুন্দরী রমণীয় কামনা করি না, আমি সম্মান কামনা করি না, আমি কি চাই? তাহলে তুমি কিছুই চাই না, এখানে কি করতেছো? তাহলে খেলা দেখতেছো? কি চাই? আমি একটা জিনিস চাই, কি? মম জন্মানি জন্মানি নিশ্চয় ভবতাদ ভক্তি অহৈতুকিতই, আমার জন্ম জন্মান্তরে আমি যেন তোমাকে ভুলে না যাই। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর করে বলছেন তার কীর্তনের মাধ্যমে, নাহি মাগি বিদ্যার ধন নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে। আমার কিচ্ছু চাই না, কোনো কোয়ালিটিস কিচ্ছু গুণ চাই না, তুমি আমাকে শুধু কি দাও?
তোমার স্মরণ করার মতো ক্ষমতা দাও। আমি ক্ষুদ্র পিপীলিকা হয়ে জন্মাই, কীটপতঙ্গ হয়ে জন্মাই, যা খুশি হয়ে জন্মাই না কেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যেন তোমাকে ভুলে না যাই। সেই জন্য এখানে খুব সুন্দর করে তিনি বলছেন যে এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট হয়ে পিতৃ ও দেবতাদের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে চন্দ্রলোকে উন্নীত হতে পারে, যেখানে তারা সমরস পান করবে। মানুষ একটু আরাম আনন্দ চায়, তাই না? প্রত্যেকটা মানুষ দেখুন, শহরের বুকে দেখুন, সকাল থেকে রাত পর্যন্ত কত মানুষ এদিক আর ওদিক, এদিক আর ওদিক, তাই না? কি জন্য করছে? একটু আরাম আনন্দের জন্য। কিন্তু সত্যি কি পাচ্ছে বলেন? সাইকেল নিয়ে গোটা আরামবাগ মার্কেটে মাল দিয়ে দিয়ে প্যাটেল করে করে তার হাঁটুগুলো ক্ষয়ে গেছে। আমার এই বন্ধুর কথা বলছি, হাঁটুগুলো ক্ষয়ে গেছে। কি হলো রে, এমন খোঁড়াচ্ছিস কেন রে? বললো দেখ না, হাড়ের ডাক্তার দেখিয়েছি, দুটো এখানে নিক্যাপ দিয়ে দিয়েছে। চোখটা পিট করছিস কেন রে, কি হলো? না, এই চতুর্দিকে ঘুরতে ঘুরতে এখন দুটো চোখেই ছানি এসে গেছে, আবঝা দেখছি। সারাটা জীবন সংসার বোঝা টানতে 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 আজকে আমি বার্ধক্যে প্রবেশ করেছি। এখন তাহলে কেমন মনে হচ্ছে তো? এখন আর কিছু ভালো লাগছে না, জানিস, মনে হয় এবার চলে যেতে পারলেই ভালো। আর সত্যি না, মেয়ের বিয়ে দিস, তোরা তো আছিস, কাকা জাটা তো দিয়ে দিবি, তা নয় তো কথা বলে তুই, ভালো লাগছে। দেখুন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড় বৈভব যত, মায়ার বৈভব, জড় বিদ্যা যত মায়ার বৈভব তত, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করে গাধা। মোহের বসে ছুটছে, ভাবছে আমি আমার এত পরিশ্রম করে স্ত্রীকে খুশি করতে পারবো, এত পরিশ্রম করে আমার মাকে বাবাকে সন্তানকে খুশি করতে পারবো, এত পরিশ্রম করে আমি সবাইকে খুশি করতে পারবো। হাঁটু খুঁজে ফেললো, চোখের জ্যোতি চলে গেল, কোমরে ব্যথা এসে গেল সাইকেল চালিয়ে চালিয়ে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? কারণ আমরা চেষ্টা করি না এই জগতে কাকে খুশি করলে সবাই খুশি হয়, আমরা সেই চেষ্টা করি না। শাস্ত্রে বলে যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট। ভগবানকে যদি সন্তুষ্টিকরণ করা যায়, এই জগতে প্রত্যেককে সন্তুষ্ট করা যাবে। আর যদি ভগবানকে সন্তুষ্টিকরণ বাদ দিয়ে আমরা অন্য কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করি, তাহলে কি হবে? যা আছে তা দুঃখেরও কারণ। পাচ্ছি কিনা? গাধা হয়ে গেলাম, জীবকে করায় গাধা। গাধা হয়ে সেই বোঝা বহিনু অনেক কালো, বার্ধক্যে এখন শক্তির অভাবে কিছুই নাহি লাগে ভালো। ওই যে কিরে কেমন লাগছে? ভালো লাগছে না, এনজয়। আপনি দাদুকে দেখুন, আমাদের দাদুকে, প্রভুপাদকে দেখুন, এই 72-74 বছর বয়সে যে মিষ্টি হাসিটা দিচ্ছে, দেখে মনে হচ্ছে না কোনো টেনশন নেই, একদম ফ্রি হাসি। ওই বয়সের বুড়ো হাবড়াগুলোর দিকে তাকান যারা ভক্তিতে নাই, চোখের কোণে পিছুটি জমে গেছে, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, না হলে চোয়াল ফল বিড়ি জেনে ঢুকিয়ে ফেলেছে। আর দাদুকে দেখেন কেন না, ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, দিব্য আনন্দের সাগরে তিনি সব সময় সাঁতার খাচ্ছেন, তার জীবনে দুঃখ কষ্ট বলে কিছু নাই। তাই আমরা যদি নিজেদের জীবনকে এই আনন্দে ভাসাতে চাই, আমাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করতে হবে। সেই জন্য কপিলদেব বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীহরি যখন অনন্ত শেষ নামক সর্পসজ্জায় শায়িত হন, তখন চন্দ্রলোক আদি স্বর্গলোক সহ বিষয়াসক্ত ব্যক্তিদের সমস্ত লোক ধ্বংস হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায়। যখন ভগবান বিষ্ণু অনন্ত শেষ নামক শয্যায় শায়িত হন, তখন সবকিছু ধ্বংস হয়ে যায়। আর কি হয়? যারা বুদ্ধিমান এবং যাদের চেতনা শুদ্ধ, তারা কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণরূপে তৃপ্ত থাকেন। যারা বোঝে কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি নাই,
তারা কিন্তু কৃষ্ণকে নিয়ে সন্তুষ্ট থাকে। কৃষ্ণ ইচ্ছা করে যদি তাকে দুঃখ দেয়, সে মনে মনে বলে তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। হে প্রভু, তোমার সেবা করতে গিয়ে যদি আমার দুঃখ হয়, সে আমার পরম সুখ। রান্না করতে গিয়ে এমনি হাত পুড়ে যাবে, আহা বাঁচা করবে, সত্যি কি লাগলো। ভগবানের জন্য ভোগ রান্না করতে গিয়ে হাত পুড়ে যাবে, আহা বাঁচারও দরকার নেই, মনে হবে এটা তো রাধারানী কৃপা করে আমাকে রক্ষা করেছে, আমি গোটাটাই হয়তো পুড়ে যেতাম। তোমার সেবায় ভগবানের কথা প্রচার করতে আসবে, প্রচুর ঝড় জল বৃষ্টি বজ্রপাত হানো টানো ইত্যাদি হতেই পারে, পরিস্থিতি ঘোরালো হতেই পারে, এটা একটা বড় সুখ। তো সেই জন্য এখানে তিনি বলছেন যে যারা বুদ্ধিমান, যাদের চেতনা শুদ্ধ, তারা কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণরূপে তৃপ্ত থাকেন, জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে তারা ইন্দ্রিয় সুখভোগের জন্য কোনো কর্ম করেন না। ঘুম পাচ্ছে, বুঝতে পারছি, আমারও পাচ্ছে। তো সেই জন্য জড়া প্রকৃতির গুণ থেকে তারা মুক্ত হয়। জড়া প্রকৃতির কয়টি গুণ? ঘুম পেলে ওষুধ আছে, চিমটি কাটে না নখ দিয়ে জোরে চিমটি, আর নালে মাতাজি ঘরে শুকনো লঙ্কা আছে, ভেঙে দেন, নস্যির মতো টেনে নেন, তারপরে দেখবেন ঘুম এখন ঘন্টা দিয়ে কেদার দিয়ে আসবে না। ছেলেবেলা যখন পড়তে বসতাম, ওই 7:30 বাজলি ঠাকুরের ভরত আমরবো, সারাদিন লাফালাফি তো, তাই না? 7:30 বাজলি ঠাকুরের ভরত, ভর মানে বুঝতে পারছেন তো, ঢোলা আরম্ভ হতো। আর মা ওই তখন ওই সরু করে কাগজকে লম্বা করে পাকাতো, সে সুড়সুড়ি দেওয়ার মতো, হঠাৎ করে নাকে গুঁজে দিত, হিং করে লাফিয়ে উঠত, আর ঘুম যেত ছেড়ে। তো সেই জন্য যদি ঘুম লাগে এরকম টোটকা মারতে পারেন। তো যাই হোক, ইন্দ্রিয় সুখভোগের জন্য তারা কি করেন? কোনো কর্ম করেন না, কারণ তারা জানে সুখ বা দুঃখ এগুলো না চাইতেই আসবে। সুখ বা দুঃখ এগুলো না চাইতেই আসবে, আপনাকে চাওয়ার দরকার নেই। দেখুন, আমরা কেউ চাই এত গরম পড়ুক যে গায়ে ঘামাচি বেরিয়ে যাচ্ছে, একদম করছে কিনা? আবার শীতকালে চাই কি যে একদম 2-3 ডিগ্রি হয়ে যাক, বাবরে বাবরে কেঁপে কেঁপে মরে গেল, হাঁটু পর্যন্ত কাঁপছে, এমন ঠান্ডা কেউ চাই? করে কিনা? আবার জমিতে কেউ ধান লাগিয়ে দিয়ে চিন্তা করে, আহা যেন আমার এবছর একদম কাটায় 100 কিলো করে ধান হয়। চিন্তা করলো, ভগবান চিন্তায় দিলে জল ঢেলে, হয় বৃষ্টি দিল, নাহলে শিল দিল, নাহলে করোনার মতো ঝামেলা দিল, নাহলে পুলিশ আসলো না, ইত্যাদি ঝামেলায় পরে অর্ধেক আদায় হলো, অর্ধেক আদায় হলো না, যা। তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর ওই জন্য লিখেছে, যা চেয়েছি আমি পাই না, আর যা পেয়েছি তা আমি। এই জগতে আমরা এইভাবে চল, কারণ সুখ এবং দুঃখ আমাদের কর্ম অনুযায়ী আর আসবেই, এটাকে কোনোভাবে রুখতে পারবো না। সেই জন্য তারা এর জন্য কর্ম করেন না। পক্ষান্তরে যেহেতু তারা স্বধর্মে নিরত, তাই তারা বিধান অনুযায়ী কার্য করেন, অর্থাৎ শাস্ত্র সিস্টেম অনুযায়ী তারা কার্য করেন। আসক্তি রহিত হয়ে এবং প্রভুত্ব করার বাসনা রহিত হয়ে, অথবা অহংকার শূন্য হয়ে নিজের বৃত্তি অনুসারে কর্তব্য কর্ম সম্পাদনের দ্বারা জীব শুদ্ধ চেতনা প্রাপ্ত হয়, এবং তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। জীবের প্রকৃত স্বরূপ কি? সে নিত্য কৃষ্ণ দাস, শুধু কৃষ্ণ দাস নয়, নিত্য কৃষ্ণ দাস। আমরা কুকুর হই, ছাগল হই, গরু হই, ভেড়া হই, মানুষ হই, যে জীবনই পাই, প্রত্যেকটা জীবনেই কিন্তু আমাদের ক্যারেক্টার কি? আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। শুধু কৃষ্ণ দাস বললে কি তুমি এই জীবনে কৃষ্ণ দাস, পরের জীবনে কৃষ্ণ দাস নয়, তুমি পরের জীবনে গোদাস। যদি বলি আমি হচ্ছি নিত্য কৃষ্ণ দাস, মানে কি? আমি মানুষই হই, কুকুর হই, গরু ছাগল, যা খুশি হই, যে জীবনই পাই কর্ম অনুযায়ী, আমি প্রতি জীবনে যেন তোমার দাস হই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যদি হইতাম বৈষ্ণব ঘরের কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। আমাকে মানুষ করার দরকার নেই, আমাকে কুকুর করে পাঠাও। কার বাড়ির কুকুর করবে? সাঁওতালদের ঘরে, মুসলমানের ঘরে, কোথায় না বৈষ্ণবের বাড়িতে কুকুর করে পাঠাও। কেন না? সেই বাড়িতে আমি কুকুর হয়ে যদি যাই, কুকুরকে আমরা সাধারণত যারা বাড়িতে কুকুর পোষে, তারা কুকুরকে কি ভাতের হাঁড়ি থেকে ভাত বেড়ে খেতে দেয়?
কি দেয়? বাড়িতে এঁটো কাটা, খাওয়ার পরে থালা ফালা যা পড়ে রইলো, থালার সাইডে যা পড়ে রইলো, কুড়ি বাড়ি নিয়ে গিয়ে কুকুরকে দিয়ে দেয়, তাই না? তার মানে কুকুর ঘরের দুনিয়া লোকের এঁটো খাবে। তা আমি যদি সেই বৈষ্ণবের বাড়ির কুকুর হই, আমার কপালে কি জুটবে? বৈষ্ণবের উচ্ছিষ্ট। বুঝা গেল? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহামোর মনোনিষ্ঠ, একান্ত করিয়া নিজ মন। বৈষ্ণবের উচ্ছিষ্ট আমাদের জীবনে পাওয়া খুব প্রয়োজন। আর যদি আমরা এটা পাই সৌভাগ্যের ফলে, তাহলে কি হবে? আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে, আমরা কৃষ্ণকে ফিলিং করতে পারবো। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যা হইতে অনুভব হয়। অনুভব মানে ফিলিং। আমরা তো চেতনাহীন, বলেন আমাদের কি সত্যি চেতনা আছে? চিন্তা করে দেখুন, মায়েদের হৃদয় কত নির্দয়। মায়েরা নিজেদের সন্তানকে আগলাতে চায় আর অপরের সন্তানকে হত্যা করতে চায়। তাহলে আমরা নির্দয় নয়? একটা ভিখারি জানে মা হচ্ছে বাড়িতে খুব সদাই একজন ক্যারেক্টার, তাই ভিখারি বাড়িতে ভিক্ষে করতে এসে বলে কি, বাবা ভিক্ষে দাও। জানে বাবা ভিক্ষে দাও বললে বাবা দেবে না, বাবার মাথা গরম থাকলে লাঠি সুটালিয়ে তেড়ে আসবে। সে জানে মায়ের মাথা যদি গরমও থাকে, মা কিন্তু আমাকে এক মুঠো ভিক্ষা দেবে, কারণ মায়েদের হৃদয় সবসময় খুব নরম হয়, কোমল হয়, অপরের দুঃখে তারা ফিল করে। কিন্তু এই যুগে মায়েদের হৃদয় হয়ে গেছে কঠিন। মায়েরা নিজেদের ছেলেকে কোলে আঙড়ে তুলে বসাচ্ছে, বাবু আয়, খেপায়, উমুকায়, তুসুকায় করছে, কিন্তু লোকের ছেলেকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে মায়েদের হাত কাঁপছে না, কারণ এটা কলিযুগ, তাই না? সেই জন্য বলছে তারা এই স্বরূপ-প্রতিষ্ঠিত হয় এইভাবে। তথাকথিত জড়জাগতিক কর্তব্য সম্পাদনের দ্বারা মানুষ কি করেন? অনায়াসে ভগবত ধামে প্রবেশ করতে পারে। এমন একটা জায়গা আছে, এমন একটা বড় শপিং মল আছে, বা এমন একটা সিনেমা হল আছে, যেখানে গিয়ে রাধাকৃষ্ণের সিনেমা যদি দেখতে চাও, সেখানে টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যায় না, সেখানের কোনো টিকিট কাউন্টার নেই, সেখানে টিকিট বিক্রি করে সিলেক্টেড কয়েকজন প্রতিনিধি, কয়েকজন ডিস্ট্রিবিউটার। সেই ডিস্ট্রিবিউটার গুলো কে কে জানেন? সেই ডিস্ট্রিবিউটার কারা? যারা ওই সিনেমা হলে ঢুকতে দিতে তোমাকে টিকিট দিতে পারবে। কারা? কে? বৈষ্ণব সে তোমার, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। তো হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এদাসে করুণা করি। তাহলে কৃষ্ণ বৈষ্ণবের সম্পত্তি, আর কৃষ্ণ তাকে দেখার জন্য, তার কাছে আসার জন্য, তাকে পাওয়ার জন্য শুধু ডিলারশিপ দিকে দিয়ে রেখেছে বৈষ্ণবদের কাছে। এই ডিলারশিপ বাইরে আর কারুর কাছে দেয়া নেই, যে যতই কেরামতি করুক। তাহলে কৃষ্ণকে পেতে গেলে তোমাকে যেভাবে হোক বৈষ্ণবের চরণে শরণ গ্রহণ করতে হবে, বুঝা গেল? আর তার চরণকে যদি শরণ গ্রহণ করা যায়, কি হবে? তার চরণ ধুলোকে গায়ের আভরণ মানে অলংকার, আভরণ কথার অর্থ হচ্ছে অলংকার, ভূষণ মানে হচ্ছে অলংকার, ভূষণ করিয়া তনু, তনু মানে হচ্ছে দেহ। বৈষ্ণব চরণ রেণু মানে বৈষ্ণবের চরণ ধুলি, রেণু মানে হচ্ছে ধুলি। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, ভূষণ মানে হচ্ছে গয়না। আমরা গায়ে গয়না পরি কেন? সুন্দর দেখার জন্য। গলায় হার পরি, কপালে টিকলি পরি, নাকে নথ পরি, কানে দুল পরি, আরো সব কত রকম ডিজাইনের হার পরি, কোমরে সব কি সব লাগাই, আর একটা গোল মতো কি ঝোলে কোমরের ধারে, যাই হোক ইত্যাদি যে আমরা পরি, এগুলো কেন? নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য। ভক্তি জীবনে নিজেদের ভক্তির সৌন্দর্যতাকে বাড়ানোর জন্য এইসব গয়নার কোনো কাজ নেই। এখানে কি গয়না দিতে হবে? বৈষ্ণবের পদরেণু। ভূষণ করিয়া তনু, ভূষণ মানে গয়না করিয়া, তনু মানে দেহতে, যত গায়ে লাগাতে পারবে কি হবে? যাহা হইতে অনুভব হয়। অনুভব মানে ফিলিং। কি ফিলিং হবে? যে তুমি নিত্য কৃষ্ণ দাস। আর এই কথা বলছে জীব শুদ্ধ চেতনা প্রাপ্ত হয়, এবং তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তখন সে বুঝে যায় আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, পুরুষ, মহিলা, সুন্দরী, কুৎসিত, কালো, ফর্সা কিচ্ছু না, আমার একটাই পরিচয়, আমি হচ্ছি চাকর। চাকরের আবার কি অহংকার আছে রে ভাই?
চাকরের অহংকার আছে? কাঁধে কোদাল নিয়ে যা জমি চুটোবে যা, তোর আবার কিসের অহংকার? যখন খেতে দেবো খাবি, লুঙ্গি দিলে পরবি, গামছা দিলে পরবি, না দেবো না পরবি, তোর ব্যাপার, আমি যা বলবো তাই শুনবি। ভক্তের মানসিকতা থাকবে এরকম, কৃষ্ণ আমাকে মারবে রাখবে যা করবে আমার কিছু দেখার দরকার নেই। মারবি রাখবি যে ইচ্ছা তুয়ারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। আমি হচ্ছি তোমার নিত্য দাস, তুমি আমাকে রাখবে মারবে যেভাবে ব্যবহার করবে এটা তোমার সম্পূর্ণ অধিকার। একটি মেয়ে বিবাহ করে যখন একটা পুরুষের সাথে নতুন একটা পরিবারে এসে ঢোকে, সেই মহিলাটির কাছে তার সব থেকে আপনজন তখন কে? তার স্বামী। তার স্বামী তাকে মদ খেয়ে এসে মারুক, বা তাকে খেতে পড়তে না দিক, এখনকালকার দিনে মেয়েদের বলা চলবে না, বাবরে সে তো ফস করবে, তাহলে আমি যাচ্ছি মহিলা থানায় যে তোমার নামে ঠুকে দিয়ে আসছি, তুমি আমাকে মদ খেয়ে মেরেছো। আপনি চিন্তা করেন আগেকালকার দিনে নিজেদের বাড়িতেই হোক কি পাশাপাশি বাড়িতেই হোক এরকম মানুষজন করতো কিনা? হ্যাঁ, দাদুরা মদ খেয়েছে, ঠাকুমা খেয়েছে, দমে পিটেছে, ঠেঙিয়ে মুখটা ফাটিয়ে দিয়েছে হয়তো। হ্যাঁ, ঠাকুমা কি একবারও বলতো তোমাকে ছেড়ে চলে যাব? ঠাকুমা জানতো আমি ওর চরণে সারাটা জীবন নিজেকে অর্পণ করে দিয়েছি, ও আমাকে মারবে ধরবে খেতে দেবে কি না দেবে, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে কি খারাপ ব্যবহার করবে আমি এটা দেখবো না, কারণ আমি জানি সর্বতভাবে সে আমার স্বামী। সেরকম কৃষ্ণ হচ্ছেন জগৎ স্বামী, তাকে আমাদের হৃদয় দিয়ে গ্রহণ করা উচিত। কৃষ্ণ আমাকে দুঃখ দেবে তার ইচ্ছা, কৃষ্ণ আমাকে আনন্দ দেবে তার ইচ্ছা, কৃষ্ণ আমাকে খুব সাগরে ভাসিয়ে দেবে তার ইচ্ছা, আবার কৃষ্ণ দুঃখের সাগরে আমাকে নিমজ্জিত করবে এটাও তার ইচ্ছা। তার ইচ্ছার বিরুদ্ধে আমি কখনো যাব না। সেই জন্য বলছে এইভাবে তথাকথিত জড়জাগতিক কর্তব্য সাধনের দ্বারা মানুষ কি করে অনায়াসে ভগবত ধামে প্রবেশ করে। এই প্রকার মুক্ত পুরুষ জ্যোতির্ময় পথের মাধ্যমে পূর্ণ পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন, যিনি জড়জগৎ চিৎ জগতের অধীশ্বর। ভগবানকে পান, বুঝেছেন, যিনি এই জড়জগৎ আর চিৎ জগৎ দুটোরই মালিক। আমরা বলি কি এই বাড়িটি আমার, বলি না, এই গাড়িটি আমার, এই জমিটি আমার, এই হাতটা কার বলি? সবাই তুলেন, এটা কি? এটা আছে সবার? হ্যাঁ, এটা কার হাত? এটা কার মাথা? এটা কার পেট? এটা কার পা? কখনো বলি যে আমি হাত, আমি মাথা, আমি পেট, আমি পা, বলি কি? আমি বলি আমার 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 বলি, কিন্তু আমিটা তাহলে কে? আমার তো বলছি, তাহলে আমিটাকে আমি কি? তাহলে আমি কি? আমার কি কোনো অস্তিত্ব নাই? আমি হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান নিজে বলছেন মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন। আমি হচ্ছি ক্ষুদ্র আত্মা, ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাই এখানে তিনি বলছেন তিনি হচ্ছেন পূর্ণ পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হন, যিনি জড়জগৎ চিৎ জগতের অধীশ্বর, সৃষ্টি বিনাশের পরম কারণ। এই জগতে যা কিছু হচ্ছে সমস্তর কারণ হচ্ছে ভগবান। এই ধরুন আমরা আজকে এখানে নামহট্ট করছি, এর কারণ কিন্তু এই প্রভু নন, মাতাজি নন, এই এলাকার ভক্তরা নন, এর কারণও ভগবান। ভগবান চেয়েছে তাই আজকের দিনে এখানে নামহট্ট হচ্ছে। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কিছু হয় না। পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ প্রকাশের উপাসকেরা এই জগতে দুই পারর্ধের শেষ পর্যন্ত থাকেন, যখন ব্রহ্মারও মৃত্যু হয়। অর্থাৎ শুদ্ধ ভক্ত তারা এই জগতে এইভাবে বিরাজ করেন। ত্রিগুণত্বিকা জরা প্রকৃতির দুই পরার্ধ নামক বসবাসযোগ্য কালের অভিজ্ঞতার পর ব্রহ্মা, পৃথিবী, জল, খোকাবাবু ওখান থেকে একটু সরে বসো, বক্সটা সামনে থেকে সরো, তাহলে রিফ্লেক্টটা হবে না। বায়ু, অগ্নি, আকাশ, মন, অহংকার ইত্যাদির দ্বারা আচ্ছাদিত জড় ব্রহ্মাণ্ডের অবসান সাধন করে ভগবানের কাছে তারা ধীরে ধীরে তখন ফিরে যান। যে যোগী প্রাণায়াম এবং মনোনিগ্রহের দ্বারা জড়জগতের প্রতি বিরক্ত হয়ে বহুদূরে ব্রহ্মলোক প্রাপ্ত হন, দেহত্যাগের পর তারা ব্রহ্মার শরীরে প্রবিষ্ট হন, এবং তাই ব্রহ্মা যখন মুক্তি লাভ করে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের কাছে যান, তখন এই সমস্ত যোগীরাও
ভগবত ধামে ফিরে যান। যারা প্রাণায়াম করেন বা যারা মনোনিগ্রহের দ্বারা ভগবানকে পেতে চান, তারা দেহত্যাগের পর ভগবানের শরীরে বিলীন হয়ে যান না, তারা ব্রহ্মাজির শরীরে যান। ব্রহ্মা যখন দেহত্যাগ করে গোলক বৃন্দাবন যান, তখন এরা গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছান। তার মানে এরা একজনের উপর ডিপেন্ডেবল। অতএব হে মাতা, যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ভগবত ভক্তির মাধ্যমে সরাসরি ভাবে সেই পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ আপনি করুন। ভগবান কপিলদেব তার মাকে শিক্ষা দিচ্ছে, কারণ ভগবান এই আচরণের দ্বারা শিক্ষা দিচ্ছেন যে আমরা কিন্তু জগতে অনেকের কাছে ঋণী। মুসলমানদের দেখবেন যদি কেউ মারা যায়, কবর দেওয়ার পূর্বে তারা জিজ্ঞাসা করেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যেখানে তার ব্যবসা বাণিজ্য ছিল সেখানে, যে এর কাছ থেকে কেউ টাকা পয়সা কিছু পাও? যদি বলে হ্যাঁ আমি পাই, তাহলে টাকা মেটাও, নাহলে সেই টাকা মেটানোর তার ছেলে বা পরিবারের লোক অঙ্গীকার করলে তিনি এনওসি দেন, নো অবজেকশন সার্টিফিকেট, এবার ওকে মাটি চাপা দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি এই ঋণ পরিশোধ না করে, তারা বলছে কি তাকে আবার ফিরে এসে ঋণ শোধ করতে হয়। ঠিক সেরকম আমরা হিন্দুরাও ভাববেন না আমরা কোনো ঋণ করিনি। আমরা কোথায় কোথায় ঋণ করেছি বলেন তো? না প্রভু, আমার কোনো পাওনাদার নাই, আমি তো 1 টাকাও কারো কাছে ধার করি নাই, আমি যে টাকা ইনকাম করি সে টাকাই খরচা করি, তার বেশিও করি না কম না। আমরা তবু ঋণী। বলেন বাবা মায়ের কাছে ঋণী, একই না? বাবা বীর্যে আমি মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আর জন্মানোর পরে মায়ের স্তন দুগ্ধ পান করে আমি বড় হয়েছি। হ্যাঁ, বাজারে সব কিনতে পাবেন, মায়ের স্তন দুগ্ধ কিনতে পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে কি? পাওয়া যায়। ঋণ শোধ হবে, শুনেন, ওটাই তো বলছি, ওটাই তো শোনার বিষয়। ঋণ শোধ হবে, কিভাবে হবে সেটাই শোনাচ্ছি, শোনেন ভালো করে। বাবা মায়ের কাছে ঋণী। ছেলেবেলা থেকে আমি যতদিন বাঁচছি এই পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি, টানছি, অক্সিজেনের জন্য বেঁচে আছি, তাহলে পরিবেশে গাছপালার প্রতি আমি ঋণী। হ্যাঁ, আমি যে খাবার খেয়ে বড় হচ্ছি সেই খাবার উৎপাদন করছে গাছ, গাছ সূর্যের আলো থেকে, চাঁদের আলো থেকে সালোক সংশ্লেষ করে খাবার দাবার ফলমূল ফোটাচ্ছে, যেগুলো খেয়ে আমরা বেঁচে আছি। একই না? সূর্যের আলো না থাকলে চাষবাস হবে? বলেন তো হবে কি? একটা ফল গাছ ভালো ফুল ফল ধরছে, তাকে অন্ধকার ঘরে ঢুকিয়ে রেখে দিন, গাছ কি হবে? মরে যাবে। তুলসী মহারানীকেই একদিনের জায়গায় 2 দিন যদি কেউ রেখে দেয় ভেতরে ভগবানের কাছে, এই তুলসীর অবস্থায় কাহিল হয়ে যায়, আর অন্য গাছ তো দুরন্ত প্রাণ। তাহলে গাছটা তো সূর্যের আলোতেই চাঙ্গা থাকে, সে তার উপরে ডিপেন্ডেবল। এবার দেখেন ছেলেবেলা থেকে পাড়া প্রতিবেশীদের আমরা অনেক ঋণী। বাবা বাজার গেছে বা বাবা দোকানে গেছে, খদ্দের আছে, আসতে পারে না, আমি কি করি, স্কুল যাব, এই তোর ছোট কাকা স্কুল ওইদিকে যাচ্ছে, তাহলে নিয়ে যায়, ঠাকুরপো নিয়ে যাবে, তোমার ভাইপোকে স্কুলে নামিয়ে দাও না, ঋণী। থাকি না? আবার খেতে পাইনি, গরু তার দুধ দিয়ে আমাদের খাইয়েছে, গরুর প্রতিও ঋণী। বিভিন্ন জীব, মানে প্রকৃতি থেকে, পরিবেশ থেকে আমরা ঋণ তো ঋণ করেছি। এই ঋণগুলো শোধ কি করেছি? শোধ করি না, করার চিন্তা করি না, বরঞ্চ বলি কি এই ঋণ শোধ হবে না। শাস্ত্র বলছে ঋণ শোধ হবে। কখন শোধ হবে? যখন তুমি ভক্ত হবে এবং তোমার বাবা মাকেও ভক্ত করে। মায়ের ঋণ, বাবার ঋণ কখন শোধ হবে? বাবা মাকে যদি তুমি ভক্ত করতে পারো। ভগবান কপিলদেব সেই শিক্ষা দিচ্ছেন। তিনি তার মা দেবহূতিকে শিক্ষা দিচ্ছেন যে মা, এই যে কথা বলছে, অতএব হে মা, মাতো, যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ভগবত ভক্তির মাধ্যমে সরাসরি ভাবে সেই পরমেশ্বর ভগবানের শরণ আপনি গ্রহণ করুন। মাকে বলছে মা, আপনি ভগবানের শরণ গ্রহণ করুন। আমরা যারা মাকে ভক্ত করি, মাকে বলি কিনা, মা তুমি একটু জপ করো, আমার সঙ্গে 2 মালা জপ করো, চলো আমার সঙ্গে নামহট্টে চলো, আমাদের সঙ্গে নামহট্টে একটু প্রসাদ পাও, একটু 2 হাত তুলে হরিনাম করো, হাতে তালি দিয়ে কীর্তন করো, বলি কিনা? মা বাবা দাদা বৌদি পাড়ার লোকজন, আমরা ভক্ত বাড়ানোর জন্য এই কথা বলি কিনা? তার মানে কি আমরা ঋণ শোধ করছি। আপনি বাড়িতে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন বা বাড়িতে হরিনাম করছেন, আর সেই হরিনামের ধ্বনি বা ভগবানের কথার ধ্বনি আপনার বাইরে চতুর্দিকে শোনা যাচ্ছে। বলে বৃক্ষ তরু লতা বলিতে না পারে, যে নাম শুনিলে তাহারাও তরে। গাছপালা বৃক্ষ এরা মুখে কথা বলতে পারে না আমাদের মতো, পারে?
গাছপালা কথা বলতে পারে না, কিন্তু তারা যদি ভগবানের নাম বা ভগবানের এই লীলা কথা শ্রবণ করে, কানে শোনে, তাহলেও তারা কিন্তু উদ্ধার লাভ করে। ভগবানের নামের এত মাহাত্ম্য। তাহলে ঋণ আপনার শোধ হলো। আপনি ছেলেবেলা থেকে বট গাছের অক্সিজেন টেনেছেন, তার ছাওয়ায় ঘুরেছেন, তাহলে আপনার মুখে হরিনাম শুনে সেই বট গাছ উদ্ধার পেল, তাহলে সে আপনার ঋণ শোধ করলো। বাবা মা আপনার প্রতি এরকম হয়ে তারাও ভক্ত হলো, ভক্ত হয়ে তারাও আপনার সাথে গোলক বৃন্দাবন চলে গেল, তাহলে তাদের ঋণ শোধ হলো, প্রত্যেকটা ফোঁটার ঋণ শোধ হলো। তবে কিনা আপনি ভগবত ধামে গিয়ে আর ফিরে আসবেন না। না হলে যদি আপনি ভক্তি করে ভক্ত না করতে পারেন, তাহলে তাদের ঋণ শোধ করার জন্য আপনাকে হয়তো আবার আবার ফিরে আসতে হবে। টাকা বাকি থাকলে ছাড়বে না, আদায় করে তবে ছাড়বে, বুঝেছেন? তাই মহাপ্রভু খুব চিন্তা করে এই কথা দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন কি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হোক মোর নাম। আমার নাম মানে কার নাম? ভগবানের দিব্য নাম। এই হরিনাম তোমরা সর্বত্র প্রচার করো। তাই তিনি তার মাকে এই কথা বললেন, ভগবানের শরণ গ্রহণ করো। হে মাতো, কেউ বিশেষ স্বার্থে পরমেশ্বর ভগবানের পূজা করতে পারে, কেউ কেউ মনের কিছু ছোট্ট ইচ্ছা নিয়ে ভগবানের পূজা করে। যদিও ভগবানের সেবা পূজা করার জন্য কোনো ইচ্ছা, কোনো কিছু কামনা বাসনার প্রয়োজন নেই, করা উচিত নয়, তবু অনেক মানুষ মনের সুপ্ত ইচ্ছা নিয়ে ভগবানের সেবা করে, বুঝেছেন? এই যে শিবের মাথায় অনেকে জল ঢালতে ছোটে, দেখবেন বেশ আইবুড়ো মেয়েগুলো, টুকটুকে মেয়েগুলো জল ঢালতে যাচ্ছে, তাদের জিজ্ঞেস করে, হ্যাঁ রে বুড়ি, কেন জল ঢালতে যাচ্ছিস? কেন? শিবের মতো বর পাবো। শিবের মতো সব বার পাবো। ওরকম যদি শিবের মতো ড্রেস পরে বর বিয়ে করতে যাবি তা? তখন বলো না, শিবের মতো বর চাইছে, ঠিক আছে, আর শিবের মতো যদি বর ওরকম বাঘছাল পরে এইটুকুন ড্রেস পরে শ্মশানে 4-5 মেয়েকে বিয়ে করতে আসে, তোকে বিয়ে করবি তো? এরকম ড্রেস নিয়ে যদি থাকে আর তোকে বিয়ে করে নিয়ে যদি শ্মশানে বসে থাকে, থাকবি না? তাহলে মনের আশা নেই তারা শিবের মধ্যে জল ঢালতে যাচ্ছে। হ্যাঁ, এই যে মানুষ শিবরাত্রি করে, প্রশ্ন করুন কেন করো? আপনারা শিবরাত্রি অনেকে করেন, তো বলেন কেন করেন? সবাই বলে শিবের মতো বর পেতে, তাই না? শিবের মতো বর পেতে। কেউ বলবে না যে শিবকে সন্তুষ্ট করার জন্য করি। কেন না? শিব হচ্ছেন পরম বৈষ্ণব, তাকে যদি সন্তুষ্ট করা যায়, বৈষ্ণব পারে কাকে দিতে? কিছুক্ষণ আগে বললাম, কাকে দিতে পারবে? ভগবানকে দিতে পারবে, কারণ বৈষ্ণবের সম্পত্তি হচ্ছে ভগবান। তাহলে শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, সব থেকে বড় বৈষ্ণব। আমি যদি তাকে সন্তুষ্টিকরণ করি, তাহলে কি হবে? তিনি আমাকে বলে, যাও, তোমাকে আমি কৃষ্ণের চরণে প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম, তুমি কৃষ্ণ ভক্তি করো গা, এতে আমি আরো খুশি হব। তা না করে ভোলে বাবা পার করে গা, বোতল খোল, খেয়ে নাও। কাঁধে করে জল বইছে আর পকেটে আছে মদের বোতল, হাঁটতে খুব কষ্ট হয়, আর 2 চিবি খেয়ে নিলাম, শরীর চাঙ্গা, ফিট। গাঁজা খেতে বসে যায়, ইত্যাদি খেতে বলে না বাবার প্রসাদ। একজন বৈষ্ণব কিন্তু এরকম আচরণ করেন না। একজন বৈষ্ণব কোনোদিন নেশার বস্তু গ্রহণ করেন না। তিনি কি গ্রহণ করেন? ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। আর আমরা তার ঘাড়ে চাপিয়ে দিলাম। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, ব্যাগে কি আছে রে? না মদের বোতল। আর কি আছে? না সেই কি বলে, কলকেই তো বলে, যেটা ঢুকিয়ে টানে, কলকে, গাঁজা এসব আছে। কেননা বাবার প্রসাদ, বাবা এসব গ্রহণ করেন না। এগুলো প্রসাদ অবশ্যই কার? বাবার পাশে যে ভূত প্রেত গুলো থাকে তাদের প্রসাদ। তাহলে তুমি কার প্রসাদ খাচ্ছ বলো এবার? তা ভূতের প্রসাদ খেলে তোমার তো ভূতের মতনই বুদ্ধি হবে। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম। তা তুমি ভূতের প্রসাদ খেয়েছো, ভূতের মতনই তো কাজ করে ভাই। তো সেই জন্য তিনি বলছেন, কিন্তু ব্রহ্মার মতো দেবতা, সনত কুমারের মতো ঋষি এবং মরিচের মতো মুনিদেরও সৃষ্টির সময় এই জগতে পুনরায় ফিরে আসতে হয়। এত বড় বড় মুনি ঋষিদের সৃষ্টির সময় জগতে ফিরে আসতে হয়। প্রকৃতির 3 গুণের পারস্পরিক ক্রিয়া যখন শুরু হয়, তখন দৃশ্য জগতের স্রষ্টা বেদগর্ভ ব্রহ্মাকে এবং আধ্যাত্মিক মার্গ ও যোগ পদ্ধতির প্রবর্তক মহান ঋষিদেরও কালের প্রভাবে ফিরে আসতে হয়। বারবার এই জগতে সবাইকে ফিরে আসতে হয়। তিনি বলছেন, তারা তাদের নিষ্কাম কর্মের প্রভাবে মুক্ত এবং তারা প্রথম পুরুষ অবতারকে প্রাপ্ত হন, কিন্তু সৃষ্টির সময় তাদের পূর্বের মতো রূপ এবং পদে তারা বারবার এই জগতে
ফিরে আসেন। যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তারা খুব সুন্দরভাবে এবং গভীর শ্রদ্ধা সহকারে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করে। সুন্দর করে ধুতি পরে, সাদা জামা পরে, মাথায় সাদা টুপি দিয়ে আল্লাহ আকবার, যেমনি হয়ে গেল যে, এবার বলেন, বুঝতেই পারছেন কি হলো বিষয়টা দাঁড়িয়ে। তারা খুব সুন্দর করে বলবে, খুব সুন্দর করে বলবে। তারা প্রতিদিন এই সমস্ত বৈধ কর্তব্য কর্ম সম্পাদন করবে, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি শূন্য হয়ে তারা সেটা করতে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত 4 বার না 5 বার নামাজ পড়বে, কিন্তু যেমনি পড়া শেষ হয়ে গেল তারপরে যে একে কাটবে, সেকে কাটবে, একে খাবো, তাকে খাবো, এই করবো, করছে কিনা? বলছে এরকম কিছু মানুষ আমাদের এই ধর্মেরও রয়েছে যারা এরকম আচরণ করে। রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে এই প্রকার ব্যক্তিরা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ থাকে এবং অসংযত ইন্দ্রিয়ের প্রভাবে সর্বদাই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তারা অভিলাষী হয়। বারবার ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য তারা অভিলাষ করে। তারা পিতৃদের পূজা করে এবং তাদের পরিবারের বা সমাজের অথবা রাষ্ট্রীয় জীবনের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য দিবারাত্র ব্যস্ত থাকে। সারা দিন রাত শুধু পরিশ্রম আর পরিশ্রম। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গাধা কি করে বলুন তো? আমরা সারাদিন খুব খাটলে কি বলি? সারাদিন কার মতো খাটছি? গাধার মতো বলি না? অ্যাকচুয়ালি গাধা খুব খাটে, কিন্তু গাধা জানে না যে আমি কেন খাটছি। গাধা ভাবে আমি যদি না খাটি মালিক আমাকে কিন্তু ঘাস খেতে দেবে না। সামান্য একটু ঘাসের জন্য গাধা সকাল থেকে রাত পর্যন্ত বোঝা বই যাচ্ছে। কিন্তু গাধা যদি মালিকের কাছ থেকে বেরিয়ে এসে একটু জগতে চোখ মিলে দেখে, তাহলে ঘাসের কিন্তু অভাব নেই, আছে অভাব। আমরা ঠিক সেরকম নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি। কেন? ভাবি বউ আমার খুশি থাকবে, ছেলে আমার আনন্দিত হবে, মা আমার খুশি হবে, বাবা আমার খুশি হবে, আমার অফিসের বস খুশি হবে, এই খুশি হবে, তাই খুশি হবে, কিন্তু তারা আদৌ কেউ খুশি হয় না। কার লাগে এত করি না ঘুচিল ভ্রম। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, তখনও কিন্তু মনের স্বাদ আকাঙ্ক্ষা কাটছে না। আপনি ব্যাংকগুলো দেখেন, মাসের প্রথমের দিকে যেমনি মাইনে ঢুকে গেল বা ওই পেনশন ঢুকে গেল, বুড়ি থুরথুরি হয়ে গেছে, লড়তে চড়তে পারে না। ছেলে হয়তো টোটো করে যা হোক করে চাগি চুগি নিয়ে এসছে, মা যেমনি টিপ সই দিল বা কেঁপে কেঁপে সই করে দিল, যেমনি টাকাটা উঠে গেল, ছেলে পকেটে ঢুকিয়ে মাকে বললো চ মা ঘরে নামিয়ে দিয়ে আসি। কি হলো? মায়ের কি কাজে লাগলো? ভ্রম কাটে না, তারা দিবারাত্র এই জন্য ব্যস্ত থাকে। এই প্রকার ব্যক্তিদের বলা হয় ত্রৈবর্গিক, কারণ তারা ত্রিবর্গ সাধনে উৎসাহী। ত্রিবর্গ কোনটা কোনটা? ধর্ম, অর্থ, কাম। তারা মোক্ষও চায় না। মোক্ষ মানে তারা মুক্তি লাভও চায় না, মানে মৃত্যুর জন্য কোনো প্রিপারেশন নেয় না। চিন্তা করেন, এক্ষুনি পাশের বাড়িতে কেউ যদি মরে যায়, আমরা সবাই দেখতে যাবো। কি দেখতে যাব? কি দেখতে যাব? মরাটাকে দেখতে যাবো। তো সেটা দেখে আমাদের কি শিক্ষা পাবো? আমরা দেখে এসে অনেক বড় বড় কথা বলে, দেখেছো গা, এই খানিকক্ষণ আগে সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাচ্ছিল আমার সঙ্গে ঠ্যাং দিয়ে গল্প করতে করতে, আর দুম করে মরে গেল। মৃত্যু যে কার কখন আসে কি কোনো ঠিক আছে? এরকম ভাষা বলবো কিনা? হ্যাঁ, কিন্তু এটা থেকে আমরা কিছু শিক্ষা নেবো যে ওরকম মরণ তো আমারও আসতে পারে। এটা হচ্ছে বৈরাগ্যের ভাব। এই বৈরাগ্য 3 রকম হয়: ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, আর হচ্ছে মরকট বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য কিরকম? ফল্গু নদী দেখেছেন বা নাম শুনেছেন? ফল্গু নদী দেখবেন, ওপরে সাদা চকচকে বালি, আর বালি সরিয়ে দিলে তলায় বয়ে যাচ্ছে জল। ফল্গু বৈরাগ্য কেন বলছে? এরকম কিছু মানুষ আছে যারা ফল্গু বৈরাগ্যের মতো আচরণ করে। সাদা ধুতি ফুতি আমাদের মতো পরবে, গলায় তুলসীর মালা নেবে, কপালে তিলক নেবে, মাথায় টিকি রাখবে, যে চায়ের দোকানে বলবে মুক্ত, বাস স্ট্যান্ডে আমাদের মুক্ত আছে, মুক্ত 1 টাকায় 3টে করে দেয়,
স্পেশাল। কি বলেন তো? বলবে কি না দুটো হাফ বয়েল ছাড়িয়ে দে। হ্যাঁ, লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। এটা হচ্ছে কলগু বৈরাগ্য। আর একটা যে শ্মশান বৈরাগ্য যেটা বললাম, এই কেউ মরে গেলে যাব আর কত ডায়লগ মারবো দেখেছো গা। আবার যদি একটা ইয়ং ছেলে মরে যায়, আহারে আহারে আহারে, মরার বয়স হয়নি বেচারি মরে গেল, কি হবে কি হবে। আরে মরার কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বাদ বিচার নাই। এইটুকু দুদিনের বাচ্চাও মরতে পারে, আবার 200 বছর বেঁচে তারপরেও মরতে পারে। মৃত্যু যে কার কখন হবে কেউ জানে না। তো আমরা এরকম দেখছি, বলেন আশেপাশে বা নিজেদের এমন কোন পরিবার আছে যার পরিবারে মৃত্যু প্রবেশ করেনি? আছে এরকম কেউ? প্রত্যেক পরিবারে মৃত্যু প্রবেশ করেছে, কেউ না কেউ গেছে। কিন্তু তা দেখে আমরা কি শিক্ষা নিয়েছি? আমাদের অবস্থা হচ্ছে, কিছু মনে করবেন না, আমাদের অবস্থা হচ্ছে সেই ছাগলের দোকানে দেখবেন ছাগল কাটার পরে বাইরে 2-3টে ছাগল বাঁধা থাকে, দেখেছেন? ওই ভাই ফোঁটার দিনে বা নবমী দশমীর দিনে যেদিন একটু মাংস বেশি বিক্রি হয়, দুটো ছাগলকে কেটে ছাল ছাড়িয়ে উল্টো দিক করে শিক ঢুকিয়ে টাঙিয়ে দেয়, আর বাইরে গোটা 2-3 ছাগলের বাঁধা থাকে, মুখের কাছে কিছু ঘাস পাতা দেওয়া থাকে। আমাদের অবস্থায় ছাগলগুলির মতো সেই বট পাতা অসত্য পাতা চিবুতে চিবুতে করে চিবুবার জিজ্ঞেস করবে পাশের ছাগলটাকে, কারণ ও কি খেতে বলতো, ও কি বড় মারতো, গাটা কি সুন্দর ফর্সা চকচকে, তার তো সে বুদ্ধি নাই যে চামড়াটা খুলে জল মেরেছে বলে চকচক করছে। আচ্ছা ওর মাথাটা কোথা গেল? গোটা ফিগারটা আমাদের মতো, মাথাটা কোথা গেল? সে তো জানে না যে খেটে তাকে হাফিস করে দিয়েছে। আমাদের অবস্থা ঠিক সেরকম, আমরা সব দেখছি সব বুঝছি কিন্তু কিছুই বুঝি নাই। বামুন গেল ঘর নাগল তুলে ধর, আমি 1 ঘন্টা বক বক হয়ে গেল, যেমনি আমিও বন্ধ করে হরে কৃষ্ণ বলে গাড়ি স্টার্ট দিয়ে কেটে বললাম। কুকুরকে জলে ডুবিয়ে দিলে কুকুর কি করে দেখবেন, পারে উঠে কুকুর কি করে, গাটাকে ঝেঁচড় করে ছেড়ে দেয়। আমাদের অবস্থা এমন, যা শুনলাম এখানে ঝেড়ে দিয়ে কেটে বলবো, কাজ নাই কম্ম নাই, খামো খাই। এই গৌতমটার মাথা খেলো লোকগুলো এসে, এও গেল। হ্যাঁ, আহারে এত ছোট ছোট বাচ্চাগুলো গৌতমের ঘরে, সেই বাচ্চাগুলোকে শেষ করে দিলে, শেষ হলো না জীবনে বেঁচে গেল সেটাকেও বিচার করে নেবে। 3 নম্বর বৈরাগ্য কি? মরকট বৈরাগ্য। এটা হনুমানের মধ্যে দেখা যায়। দেখবেন হনুমান কোথায় থাকে, বাঁদর কোথায় থাকে? অ্যাকচুয়াল জঙ্গল, তো তারা তো জঙ্গলবাসী। হ্যাঁ, আগেকালকার দিনে মানুষ তপস্যা যজ্ঞ করার জন্য, তপস্যার জন্য ওই গভীর জঙ্গলে চলে যেত। হনুমানও গভীর জঙ্গলে থাকে, তাই না? তারা যারা তপস্যা করতে যেত তারা কাপড় চোপড় পরতো না, হয়তো একটা কৌপিন নিয়ে নিজের লজ্জা নিবারণ করতো, বা তাও করতো না। কিছু কিছু সাধু তো উলঙ্গ হয়েই থাকতো। বাঁদর বা হনুমান কি প্যান্ট পরে? তারা কিরাম থাকে? তাও উলঙ্গ থাকে, এরা উলঙ্গ আছে। হ্যাঁ, সাধু সন্ন্যাসীরা যারা গিয়ে এরকম তপস্যা করতো তারা জঙ্গলে গিয়ে রান্না বান্না করে খেত না, গাছের ফল পাকড় খেত। এই বাঁদর হনুমান গুলো কি খায়? তারা রান্না করে খায় না, গাছের ফল পাকড় খেয়ে থাকে, তাই না? এখন একটা বীর হনুমানের কতগুলো বউ থাকে জানেন? 5, 7টা 10টা বউ মিনিমাম থাকে। এই কলিযুগে এই মানুষ বৈরাগ্য দেখায় ঠিক সেরকম, হনুমানের মতো। খাইয়া মাগুর মাছের ঝোল, শুইয়া সুন্দরীর কোল, মুখে হরি হরি বল। এই হচ্ছে কলু বৈরাগ্য। সেই জন্য বলছে এগুলো তার বিক্রমের কথা, আমাদের অবশ্য স্মরণীয় শ্রবণীয়। এই প্রকার ব্যক্তিরা ভগবানের পরম আদেশ অনুসারে দণ্ডিত হয়, যেহেতু তারা ভগবানের লীলারূপ অমৃতের প্রতি বিমুখ, শুনতে চায় না। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগতে প্রবল আসক্তি। ভগবানের কথা শুনতে কিছুতেই মন চাইছে না, কত ঘুম ঢুলে 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 পড়ে যাচ্ছে। এক্ষুনি একটা টোটো করে হেঁকে দিয়ে যাক, যে এই কালী মন্দির বাইরে ওটা শীতলা মনসা মন্দিরে, মনসা মন্দিরে এক্ষুনি যারা লাইন দেবে তাদের 10,000 টাকা করে দেবে লক্ষ্মী ভান্ডারে। কেউ থাকবে আর এখানে একজনও? সত্যি কথা বলেন তো। বলে প্রভু নিয়ে আসি তারপরে চলে আসবো, আপনি রাগ করেন, আপনি একটু বসেন খাওয়াতে, জিরান, অনেকক্ষণ বকছেন, আমরা টাকাটা নিয়ে চলে আসবো। আর কেউ বসবে না এখানে। আমাদের অবস্থা তো ঠিক সেরকম। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি,
কৃষ্ণ ভজনের জন্য যতই বলো কিছুতেই ইচ্ছা করবে না। বিষয় ভোগেতে প্রবল আসক্তি, একদম বিষয়, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত ভোগ করার জন্য আমাদের বিশাল আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। আমাদের মন কিছুতেই বিষয় থেকে বেরিয়ে আসে না, বারবার বিষয় আশার প্রতি ধাবিত হয়। গুরুদেব যদি কৃপা করেন তবে সে বিষয় থেকে বেরিয়ে আসা যায়। যেহেতু তারা ভগবানের লীলারূপ অমৃতের প্রতি বিমুখ, তাই তাদের বিষ্ঠাভোজী শূকরের সঙ্গে তুলনা করা হয়। শূকর কার কার পছন্দ? শূকর কেউ হাত তুলেনি, বাবা এখন শূকরে হাত তুলি প্রভু, এরপরে বলে শূকর কি খায়। হ্যাঁ, বিষ্ঠাভোজী শূকরের সঙ্গে তাদের তুলনীয়, যারা হরিনামের প্রতি শ্রদ্ধা পরায়ণ নয়, যাদের শুনতে ইচ্ছা করে না। তারা ভগবানের চিন্ময় লীলা বিলাসের কথা না শুনে বিষয়াসক্ত মানুষদের কুৎসিত কার্যকলাপের কথা শ্রবণ করে। যতক্ষণ ওখানে বসে হরে কৃষ্ণ কথা শুনবি, ততক্ষণ চ ক্লাবের দুয়ারে একটু বসে আড্ডা মেরে আসি, বা চায়ের দোকানে একটু ঘুরে আসি, একই জিনিস হল, তাই না? সেই জন্য বলছে তারা এইরকম কার্যকলাপ শ্রবণ করে। আর কি করে? এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিরা সূর্যের দক্ষিণায়নের পথে পিতৃলোকে গমন করে, তারপর সেখান থেকে ভ্রষ্ট হয়ে পুনরায় এই লোকে তাদের নিজেদের পরিবারে জন্মগ্রহণ করে জীবনের অন্ত পর্যন্ত পুনরায় সেই সকাম কর্মই করতে থাকে। কি তাই বলছে? সূর্যের দক্ষিণায়নে মৃত্যু হলে কোন লোকে যায়, উত্তরায়ণে মৃত্যু হলে কোন লোকে যায়, বারবার গীতায় উল্লেখ করা হচ্ছে। তাদের পুণ্যকর্মের ফল নিঃশেষ হয়ে গেলে তারা দৈব বেশে পুনরায় অধপতিত হয়ে এই লোকে ফিরে আসে। ঠিক যেমন উচ্চ পদে উন্নীত কোনো ব্যক্তিকে কখনো কখনো সহসা পদচ্যুত করা হয়, তারা আবার এই জগতে আসে, দ্বিতীয়বার এসে এরম সকাম কর্ম বারবার করতে থাকে। এর ফলে তারা কি করে? হে মাতা, তাই আমি আপনাকে উপদেশ দিচ্ছি। ভগবান নিজে তার মাকে উপদেশ দিচ্ছেন যে আপনি পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করুন, কারণ তার শ্রী পাদপদ্ম হচ্ছে আরাধ্য এবং সেই পাদপদ্ম হচ্ছে অভয়। ভগবানের চরণ হচ্ছে কি? অভয়। ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বিন্দ। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, বলছে না? সেই জন্য আমরা দুর্লভ মানব জন্ম এই সংসারে লাভ করেছি, আর সেটা কেবলমাত্র ভগবানের শ্রীচরণ ভজনার জন্য। তিনি অভয় চরণকে ভজনা করতে বলছেন। পূর্ণ ভক্তি এবং প্রেম সহকারে ভগবানকে গ্রহণ করুন, কারণ তার ফলে আপনি দিব্য ভগবত ভক্তিতে অধিষ্ঠিত হতে পারবেন। কৃষ্ণ ভবনাময়ে যুক্ত হলে এবং শ্রীকৃষ্ণকে ভক্তি করলে শীঘ্রই জ্ঞান এবং বৈরাগ্য আত্ম উপলব্ধি হবে। না হলে কিছুতেই বিষয়ের প্রতি আমরা অনাসক্ত হতে পারবো না, যতক্ষণ না আমরা এইভাবে নিজেদেরকে ভগবানের চরণে অর্পণ করতে পারি। ইন্দ্রিয়ের কার্যকলাপের মাধ্যমে উন্নত ভক্তের মন সমদর্শী হয় এবং কোন বস্তুটি প্রিয় কোনটি অপ্রিয় সেটা তার ধারণার অতীত হয়। তখন সে বুঝে যায় কোনটা তার জন্য সঠিক, কোনটা সঠিক নয়। নাহলে আমরা বুঝি না। ধরেন আপনাকে প্রথম প্রথম বাজার করতে পাঠানো হলো, আপনি বাজারে গেলেন, দেখলেন একটা বুড়ি আপনাকে বলছে বাবা বাজারে 50 টাকা কিলো শশা, আর তুই আমার এই শশাগুলো নিয়ে চলে যা, একটু টেরা বাঁকা তো গিয়েছে, নিয়ে চলে যা, 20 টাকা কিলো দিয়ে দেবো। বলে সস্তার 3 অবস্থা। আমিও লোভে পড়ে 20 টাকা কিলো নিয়ে এলাম। এবার ঘরে নিয়ে এসে দেখি প্রতিটা শশার মধ্যেই পোকা। কি হলো? জিনিসটা কি দাঁড়ালো? সেরকম আমরা তখন শিখবো, পরের দিনে গেলে আবার সেরকম শশা নেবো কি? ঠকে শিখেছি এখন, না এরকম শশা নেবো না। হলদে রং আমার খুব পছন্দ, পটল কিনতে গেছি, আর বলেন হলদে হলদে পটল যদি কিনে আনেন সে খাওয়া যাবে? হ্যাঁ, কিনে এনেছি, হলদে রং পছন্দ, কিনে এসে বাড়িতে পিস করে দেখে সব একদম মটরশুটি কলাই হয়ে গেছে ভেতরে, খাওয়া যাচ্ছে না। তাহলে আইডিয়া হলো ঠকে শিখলাম। সেই জন্যই বলছে যে কোন বস্তুটি প্রিয় আর কোন বস্তুটি অপ্রিয়, তখন তিনি ধীরে ধীরে এই বিষয়ে সমদর্শী হন, বুঝতে পেরে যান যে আমি কোন মানুষের সঙ্গ করলে আমার ভক্তিতে উন্নয়ন হবে, কোথায় গেলে আমার ভক্তিতে মানে অধপতন হবে, সে তখন এগুলো বুঝে গিয়ে করে। তাই
শুদ্ধ ভক্ত যখন তার অপ্রাকৃত বুদ্ধির প্রভাবে সমদর্শী হন এবং নিজেকে জ্বরের কলুষিত প্রভাব থেকে মুক্ত রূপে দর্শন করেন, তিনি কখনো কোনো বস্তু উত্তম অধম রূপে দর্শন করেন না। তিনি গুণগতভাবে ভগবানের সমান হয়ে যাওয়ার ফলে নিজেকে চিন্ময় স্তরে অধিষ্ঠিত করে অনুভব করেন এবং ভগবানের কাছে ফিরে যান। সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার এটাই হচ্ছে একমাত্র ভগবান কপিল দেবের নির্দেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।